নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। তবে শুধুমাত্র যে সমস্যার কথা বলি এমনটা কিন্তু নয়। শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা কিন্তু সমস্যার পাশাপাশি আপনাদের সমাধানের উপায়টাও বলে দেন। আপনারা এই মুহূর্তে দেখছেন লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান হেলথ ক্যাপসুল। হেলথ ক্যাপসুল অনুষ্ঠানে আমি সৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে। দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ খবর আমি এই মুহূর্তে দেব আপনাদেরকে। চোখ রাখুন হেলথ ক্যাপসুলের একের পর এক গুরুত্বপূর্ণ আপডেটে। ক্যান্সার চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছে ভারত। ইতিমধ্যে জানা গিয়েছে যে প্রায় 98.4% নির্ভুল রিপোর্ট পাওয়া যাবে এই নয়া গবেষণায়। জাস্ট একটা মাত্র রক্ত পরীক্ষা আর তাতেই নাকি বিভিন্ন ধরনের ক্যান্সারের রিপোর্ট চলে আসবে। ইতিমধ্যে জানা গিয়েছে যে অগ্নাশয়, ডিম্বাশয় এবং ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ক্যান্সার সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এই রক্ত পরীক্ষার মাধ্যমেই হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে এটাও জানা গিয়েছে ইতিমধ্যেই একটি ক্যান্সার সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টের যে প্রথম পরীক্ষার ফল, সেই প্রথম পরীক্ষার ফলের প্রথম ধাপেই কিন্তু নির্ভুল তথ্য প্রকাশ্যে এসেছে। অটিজমে আক্রান্ত শিশুদের জন্য এবার নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে এবার জানা গিয়েছে বিভিন্ন হাসপাতালেই কিন্তু শিশুটি অটিস্টিক আক্রান্ত কিনা সেই বিষয় নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পরিষ্কার একটি বিবৃতিতে জানানো হয়েছে প্রায় 10,000-এর বেশি শিশুর অটিজমের শিকার হওয়ার ঘটনা এসেছে। বিষয়টি নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতেই এই শিশুদের হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। রোগীকে দেখে এআই চিকিৎসকই বলে দেবে তার কোন ধরনের সমস্যা হয়েছে। শুনে অবাক লাগছে তো? তবে আপনি অবাক হলেও ভারতবর্ষে এখনও কিন্তু এই ঘটনা চালু হয়নি। তবে সৌদি আরব কিন্তু রীতিমতো বিপ্লব দেখিয়ে দিয়েছে। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। রোগীকে পরীক্ষা করা, প্রেসক্রিপশন লেখা, ওষুধ দেওয়া, এমনকি কিভাবে চিকিৎসা হবে সেটাও এবার বলে দিচ্ছে এআই চিকিৎসক। জানা গিয়েছে এই নতুন এআই টেকনোলজির নাম হচ্ছে হুয়া। চীনের মেডিকেল টেকনোলজি কোম্পানি সিনইএআই সৌদি আরবের সঙ্গে যোগ স্থাপন করেছে। সৌদির আলমোসা হেলথ গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন স্বাস্থ্যকেন্দ্রটি খুলে ফেলাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে শুরু হয়েছে নয়া ট্রেন্ডিং, আর নয়া সেই ট্রেন্ডিংয়ের নাম হচ্ছে জাপানিজ ওয়াকিং। নিশ্চয়ই ভাবছেন কি সেই জাপানিজ ওয়াকিং? এই জাপানিজ ওয়াকিংটা হচ্ছে এক বিশেষ ধরনের হাঁটার পদ্ধতি। কিভাবে হবে সেই হাঁটা সেটাই আপনাদেরকে জানাবো এখন। এই ক্ষেত্রে হাঁটার জন্য বিশেষ একটি প্যাটার্ন মানতে হবে। এই নতুন পদ্ধতিকে বলা হচ্ছে ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং বা IWT। এই পদ্ধতিতে আধ ঘন্টা ধরে যখন আপনি হাঁটবেন ঠিক তখনই প্রথমে 3 মিনিট দ্রুত হাঁটতে হবে, তারপরের 3 মিনিট ধীরে ধীরে হাঁটতে হবে। আর এইভাবেই নির্দিষ্ট প্যাটার্নটা ফলো করতে হবে। টানা 5 বার যদি আপনি এই ধরনের প্যাটার্ন ফলো করেন এবং দীর্ঘদিন ধরে করে থাকেন তাহলে কিন্তু এর সুফল আপনি নিজেই বুঝতে পারবেন। ফের দেশে ফিরছে করোনা আতঙ্ক। তবে ভয় পাবার এখনই সেরকম কোনো ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়ে দিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। তবে এই প্রসঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি যে সিঙ্গাপুর, হংকংয়ে হু হু করে বেড়ে চলেছে করোনা। ভারতের এই মুহূর্তে বেশ কয়েকটি রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে মাস্ক পরা এবং সেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার কথায় বারবার করে যোগ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য সংক্রান্ত আপডেট হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত খবর জানার জন্য অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। আক্সলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আক্সলেপিয়া হেলথ। ভালো থেকো।